হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে সানডে আর আমরা আজকে যাচ্ছি মাইথন ঘুরতে। তো সেম যেটা লাদনা পরে গেছিলাম সেটাই আজকেও পরে নিচ্ছি। তো দেখা যাক আজকে মাইথনে কতটা ভিড়, কারণ সানডেতে তো প্রচণ্ড ভিড় থাকে। 1 জানুয়ারিতে যাওয়া হয়নি, তাই আজকে আমরা বেরোচ্ছি। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। টুকাই এইদিকে তাকা, রেডি? একটু আগেই গেল বন্দে ভারত। তো আমি বন্দে ভারতে কখনো চাপিনি, একবার মানে চাপার ইচ্ছে রয়েছে। তো সামনে থেকে দেখলাম, কারণ প্রথমবার দেখলাম, ওই জন্য আর কি ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। পুরো 12টা বেজে গেছে আর আমি বাড়ি থেকে মাত্র 2টো লুচি খেয়ে এসেছি। আমার প্রচুর খিদেও পেয়ে গেছে আর এখনও কিন্তু মানে রোদের কোনো নামগন্ধ নেই, ওই হালকা হালকা দিচ্ছে। আর ওইদিকে কিন্তু এখনো কুয়াশাই দেখতে পাওয়া যাচ্ছে, মানে দূরের থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। টুকাই বলছে আমার ঠান্ডা লাগছে। টুকাই তো খিদে পাইনি, খিদে পেয়েছে। তো দেখো, আমরা কল্যাণেশ্বরী মন্দিরে চলে এসেছি। তো ভাবলাম আমি এখানে একটু পুজো দেব, কিন্তু পদ্যুৎ বলছে না, পুজো দিলে অনেকটা দেরি হয়ে যাবে। তো আমরা চলে এসেছি মাইথন। আর এখানে ঢুকেই দেখি এখানে আর যেতে দেওয়া হচ্ছে না, কিন্তু কেন যাই হোক কিছু বুঝতে পারছি না। কার ঢুকতে দেওয়াটা জানি যে ঠিক আছে, কার ঢুকতে দেবে না, কিন্তু বাইকও যেতে দিচ্ছে না, এটা বুঝতে পারলাম না। চলো জিজ্ঞেস করি। ওই মেন যে গেটটা আছে না, ওটা আটকানো আছে, যেতে পারবেন না। আমরা তো মেন গেটে আটকে দেবে, কথাটা বুঝেছেন? আমার বুঝতে হবে কী করবেন, ওখানে গেলেও তো আটকে যাবেন, আমাদের তো জ্যাম লেগে যাবে, মাঝখান থেকে আটকে হবে। ওইখানে না বাইক যাচ্ছে না, যারা হচ্ছে এখানে শান্তিনিবাস লজে আছে তাদেরকে ছাড়া হচ্ছে, যারা থাকবে লজে গিয়ে বুকিং আছে না অনেকে, তারপরে অনেকে এখানকার বাড়িও আছে অনেকে। যাই হোক, অনেক বলার পরও কিন্তু আমাদেরকে যেতে দেওয়া হলো না। আমরা বললাম যে ওখানে আমাদের বাড়ি, আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু বিশ্বাস করলো না। ওরাও জানে আজকের দিনে বাড়ি না, ঘুরতেই যাচ্ছে। তো যাই হোক, এই দিকটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছ। বাইক কার কিছুই ঢুকতে দিচ্ছে না, হয়তো সানডের জন্য না সব দিনই, সেটা বুঝতে পারলাম না। তো আমাদেরকে বললো ওই দিকটাতে চলে যাওয়ার। ওই দিকটাতে রয়েছে হদলার বন, যে রাস্তা দিয়ে তো অনেকবার গিয়েছি, কিন্তু এখানটা দিয়ে যে ঘুরতেও যাওয়া যায়, মানে ঘুরতেও আর কি আছে সেটা জানা ছিল না। তো এখানে একটা খুপিয়া রাস্তা আছে, তো ভাবলাম এটা দিয়ে হয়তো আমরা ঢুকে চলে যাব, কিন্তু ওরা এতটাও তো বুদ্ধ না যে এই জায়গাটা খুলে দেবে। তো আমরা এখানটাতে এসেই দেখি এখানেও বাবারই বিশাল ভিড়, মানে এই সাইডটা থেকে আর তো কাউকে ওইদিকে যেতে দিচ্ছে না। তো কী করবে সবাই, যারা কারে বাইকের মানে অটোতে করে পিকনিক করতে এসছে, তাদেরকে এই দিকটাতেই করতে হচ্ছে, সেই জন্য এই দিকটাই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। আর মধ্যখানে যে জায়গাটা আছে মাইথন, সেখানে কিন্তু কেউ পিকনিক করেনি, কিন্তু ওখানে কী করে পিকনিক করবে, বাস বা যা কিছু জিনিস নিয়েছে সেগুলো গিয়ে আটকা পড়ে যাচ্ছে। তো ওখানটা ঘোরার জন্য মানে একদম ফাঁকা জায়গা, আর বাকি এই দিক আর ওই দিক থেকেও যারা আসবে তারা ওই দিকে ওই পারে আর কি পিকনিক করছে। তো দেখো এখানে প্রচুর লোক পিকনিক করতে এসছে। আর এখানটাও কিন্তু বেশ ভালোই জায়গা, কিন্তু আমাদের এখানটাতে একদমই মন বসছিল না। তো সেটা তো তোমরা সবাই জানো, মাইথনটাও ধানবাদ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে আর ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে। তো ঝাড়খণ্ডে মোটামুটি সবাই জানে এখানে যে এখানটা একটা পিকনিক স্পট। আর লাদনা ড্যাম যেটা ছিল ওটা কিন্তু মাইথনেরই, মানে মাইথন ড্যামই, সেটা লাদনা যেখানে যেখানে গিয়েছে আর কি। তো চলো, কী করবো বুঝতে পারা যাচ্ছে না, কারণ এই দিকটাতে ঘোরার মতো কিছু নেই, যারা পিকনিক করছে তাদের জন্যই ঠিক আছে। আর ওই দিক দিয়ে আমাদেরকে বাইক নিয়ে যেতে দিচ্ছে না, আবার বাইক রেখে হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে মনে হচ্ছে। তো আমরা এখানে গাড়িটা পার্কিং করে দিচ্ছি, তারপর আমরা হেঁটে হেঁটে যাব। কি হচ্ছে কি হচ্ছে ফাইনালি আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। কতটা লাগবে? 1 কিলোমিটার 10 মিনিটে তো আমরা লাদনা পৌঁছে যাবো। তো বাইক রাখার জন্য 30 টাকা নিল, তারপরে আবার বলছে হেলমেট রাখার কোনো রিস্ক নেবে না। তো হেলমেটটা পদ্যুৎ ওই সিটের সাথে লক করে দিয়েছে, বলছে এটাও ছিঁড়ে নিয়ে চলে যেতে পারে। পদ্যুৎ বলছে হ্যাঁ টায়ারটাও খুলে নিয়ে চলে যাবে, ওটা তোমাদের কোনো রিস্ক নেই। বাপরে, এই ছোলা ভটোরা বলা ওই সিনটা আমার মনে পড়ছে না, একদম দিবি না মানে কি লুটমার চলছে, বাপরে বাপরে। বলছে সন্ধে 5টা বাজলেই 60 টাকা হয়ে যাবে বাড়ি, মানে বাইকের ভাড়া, আর কোথাও লেখা নেই, কিন্তু যা ইচ্ছে তাই করছে এরা। টুকাই জুস খাবি? কিছু দেওয়া যাবে না এটাতে, ভালো
खाइए दो बहुत चल रहा है गाड़ी यहाँ से नहीं मिला आगे से टाइम चलेगा बस में मिल जाएगा हाँ बस में यहीं पर मिल जाएगा लेकिन बस अभी इधर किया है नहीं था কি হচ্ছে ভালো লাগছে না টুকাই কিছু দেখতে পেয়েছে আর এখানে কিন্তু প্রচুর মেলাও বসেছে কিন্তু জিনিসপত্রের যা দাম সে আর বলার কিছু নেই একটা যদি তুমি জুস কিনবে সেটাও কিন্তু এমআরপি থেকে অনেক টাকা বেশিই নিচ্ছে তো সেই জন্য এখানে কিন্তু কোনো কিছুটাই আমার মনে হচ্ছে না কিনে খুব একটা লাভ হবে বলে তার চেয়ে না কেনাই দরকার তো যাই হোক চলো এবারে ঘুরে ঘুরে একটু দেখি কিন্তু টুকাই কিছু কিছু মনে হচ্ছে দেখতে পাচ্ছে ওই জন্য এদিক ওইদিক শুধু তাকিয়ে যাচ্ছে যদি কিছু পেয়ে যায় বেচারা আমার বাড়ি থেকে মাইথনের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার আর ধানবাদ থেকে 48 কিলোমিটার এখন বাইকে করে যেতাম না আমি এই রাস্তাটা দিয়ে তখন এখানে এই ফুলগুলো দেখে ভাবতাম একটা যদি নিতে পারতাম আমার চুলটা খারাপ হয়ে গেল ভালো লাগছে না পুরো চুলের একদম সত্যানাশ পড়বি পিছনে পিছনে কেন যাচ্ছিস তুই এখনো কি মানে ওই কুয়াশা এত কিছু নিয়ে তো চলে এসেছি বাপরে বাপরে এগুলো নিয়ে যাবো ক্যামেরা বার করতে হবে এবারে ছবি তোলার পরে এগুলো খাবে কোথায় দাঁড়িয়ে বসারও তো আজকে জায়গা নেই এই তো রে এইদিকে আমি এইদিকে হ্যান্ড ওভার এই তো আবার একটা ছবি তোলা হয়ে গেছে ব্যাগ ঝোলা মোটরা সব কিছু নিয়ে হলো এখনো অ্যাডজাস্ট হচ্ছে না ব্যাগটাতে চেনটা খোলাই থাক না কি আছে এই ছেলেরা ছবি তোলা वीडियो वाली মাইথন ড্যামকে কৈলাস শহরের কাশ্মীরও বলা যেতে পারে কারণ এই ড্যামটার মাঝখানে এত সুন্দর সুন্দর এই যে আইল্যান্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ উফ এটার জন্যই তো মাইথন ড্যাম এতটা ফেমাস ছাড়ো ওকে জলে ঢুকতে দাও ওই জুতোগুলো খুলে দাও ওকে জলে ঢুকতে দাও আর আমরা আসার পথে কিন্তু ছোলা ভাজা আর সাথে একটা ওই মিক্সড ঝাল ঝাল চানাচুর চিড়ে এসবের ভাজা দুটো নিয়ে এসেছিলাম যে এখানে বসে বসে খাবো আড্ডা মারতে মারতে কিন্তু সেরকমভাবে জমিয়ে আর খাওয়া হলো না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে খেয়ে নিয়েছিলাম ব্যাস এই আর কি তো খুব জোর খিদেও পেয়েছে কিন্তু আমার ছোলা ভালো লাগছে আমি পদ্যুৎকে বলছি আমাকেও খাইয়ে দাও শুধু নিজেই খেয়ে যাচ্ছে আর এনেছিলাম আমি ওটা পছন্দ করে আর যাই হোক একটা পরে করে আমি দেখলাম মনোজদেও কিন্তু এসেছিল পিকনিক করতে আমি তো পদ্যুৎকে বললাম মনোজদে আসেনি বলছে হ্যাঁ এসছে কিন্তু সত্যিতে সেদিন এসেছিল যাই হোক ওই পারে আর আমরা এই পারে ওই জন্য আর দেখাটা হলো না এবারে কোথায় যাবে বাড়ি খাবে না এখানে কিছু প্রচণ্ড বোরিং লাগছে আজকে একদমই কিন্তু মজা হলো না ফালতু মনে হচ্ছে এলাম আর এখানে এটা হচ্ছে বোটিং এরিয়া এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে আর কি এখানে বোটিং হচ্ছে তো এটা হচ্ছে মজুমদার নিবাস কিন্তু এটা বন্ধ জানি না আজকে ভাবছিলাম এখানে যে একটু ফটো তুলবো এটাও বন্ধ সব কিছু বন্ধ তো যাই হোক কী দারুণ লাগছে দেখো এখানটাতে ভাবছিলাম বোটে চাপবো তারপরে যা বললো দাম সেটা তোমরা শুনতেই পাবে আর অনেক মানুষজনই করছিল মানে বোটিং করছিল আর কি আর যেহেতু সেই দিনই আমরা লাদনাতে নৌকাতে চেপে এলাম আর খুব একটা যে ইচ্ছে আছে সে কিন্তু নেই ছবি তুললাম বেশ आइलैंड वाला है 1 घंटा वाला 1000 पड़ेगा एक बोट ठीक है ऐसे घूम हाँ एक
ऐसे घूमिएगा 20 मिनट का राउंड होता है, पानी में घुमा के लेके आता है। देखिए जा रहा है ना, ऐसे घुमा के 10 के बाद से लेके आएगा, 500 में हो जाएगा। बाप रे। তোমার একটা ছবি তুলে দেবো। তো যাই হোক ফটোশ্যুট করলাম আর কোনো রকমের বোটিং করলাম না, কারণ যা দাম বললো সেটা তো শুনলেই। আরও যদি মানে কিছুজন থাকতো তাহলে হয়তো করতাম, কিন্তু এই দুজন মিলে এতটা টাকা দেওয়া মানে জলে দেওয়া। তো চলো কি আর করা যেতে পারে, খুব জোর খিদে পেয়েছে, এবারে খেয়ে নিই, তারপরে যা হবার হবে। কেমন লাগলো নৌকায় চেপে? হেভি মজা না? এনজয় করলে কিছু? আমি তো একদমই না, আমার তো একদমই এনজয় বলে কিছু মনে হলো। অ্যাকচুয়ালি কেউ যদি না থাকে সাথে, একা একা এরকম ভাবে ঢুমু ফুটো করে ঘুরতে কি কার ভালো লাগে কারো? আরে ওই দেখো এইটা, হ্যাঁ কই নৌকা? হ্যাঁ খিদে পাইনি। তো আমরা এখন এখানেরই একটা হোটেলে ঢুকেছি। তো এখানে কোথায় রেস্টুরেন্ট আছে তা তো জানা নেই, এখানেই দেখছি সবাই খাচ্ছে, এই মানে যেটা এটার মধ্যে রয়েছে আর কি। তো এটা একটা বাঙালি হোটেল পেলাম, মাছ ডিম আর মাংস চিকেন। তো আমরা ডিম ভাতই খাবো, কারণ বাইরে মাছ মাংস খুব একটা বিশ্বাস করা যায় না, কবেকার কবে, সেজন্য ডিমটা একদম টাটকা ভেজে দেবে, প্লাস ডিমের অমলেট আর কি তরকারি হচ্ছে দেখা যাক। তো চলো খেয়ে নি, খুব জোর খিদে পেয়েছি। বুঝলি যাবি তাহলে? তাহলে ভাড়া ধরে লিছি, তাহলে ভাড়াটা কম করে লিছি, আমি পয়সা অ্যাডভান্স দিয়ে লিছি। এদিকে অনেস্ট রিভিউ মাইথন হোটেল। ডিমটা একটা পুরো ডিম দেখো তো, এবার আমরা বাড়ি যাব। খাওয়া দাওয়া মোটামুটি, খুব ভালো বলবো না, বাজেই বলবো। খুব ভালো তো বলবো না, বাজেই বলবো না, ওই আর কি খিদে ছিল খুব জোর, ওই জন্য খাওয়া গেল। এবারে যাই, বাড়ি যাই। 5টা অবধি আমাদের গাড়ি মানে ছিল আর কি 30 টাকাতে, তো আমাদের 5টার আগেই তো আমরা 3টেতেই চলে যাচ্ছি। আর টুকাই ওই একটু আধটু ভাত খেয়েছে, তারপরে একটা জুস খেয়েছে, এবারে বাড়ি যেয়ে খাবে যা খাবে। আর কোথাও যাবে কি দেখি? চলো। এই তো আমরা বাড়ি আসার পথে আমরা দাঁড়িয়েছি একটা মিষ্টির দোকানে। তো ভাবলাম চলো কিছু মিষ্টি খেয়ে নিই। তো এখানে দেখো কালোজাম, মানে পদ্যুৎ ফার্স্টে একটা খেয়ে দেখলো, বললো তুমি একটু টেস্ট করে দেখো। তারপরে আমাকে, কিন্তু আমার খুব একটা পছন্দ লাগলো না, ওই জন্য আমি এক বাইটই নিলাম। তারপর বললাম না আমি খাবো না, তুমি খেয়ে দাও। আর টুকাই কিন্তু 2টো লাড্ডু খেয়েছিল, যেহেতু কিছু খাবার খেয়ে নিয়ে খিদে পেয়েছিল ওর। কোথায় ঘুরতে যাচ্ছিস টুকাই? তুই হেলমেট পরে কোথায় ঘুরতে যাচ্ছিস? তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। কারণ পুরো ডিটেলসে শেয়ার করা হলো না, কারণ ওই দিকটা এতটা আর হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছিল না সিরিয়াসলি, যেদিকে পিকনিক করে সবাই। তো আমরা ওই রাস্তায় ঘুরলাম আর করলাম, দুজনে একাই টেপি চলে এলাম। তো চলো টাটা।